অরিজিনাল ট্রাইবাল চিফ রোমান রেন্স তিনি আজকের স্ম্যাকডাউনে একেবারে মেইন ইভেন্টের সোলোসুকা এবং সোলোসুকার ব্লাড লাইন মেম্বারগুলোকে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছেন। আজকের স্ম্যাকডাউনে একেবারে মেইন ইভেন্টে আসেন সোলোসুকা এবং তার ব্লাড লাইনের মেম্বারগুলো টামাটুঙ্গা এবং টাঙ্গালোয়া। সে জায়গায় দেখা যায়নি জেকাপাটুকে, কারণ এবার সামাসলাইন পেপার ভিউতে জেকাপাটু ইঞ্জুরির শিকার হয়েছেন, তার কারণে হয়তো জেকাপাটুকে দেখা যায়নি। সে জায়গায় সোলোসুকা এসে সমস্ত দর্শকদের অ্যাকনলেজ করতে বলেন, কিন্তু সমস্ত দর্শকরা সোলোসুকাকে অ্যাকনলেজ করে না। তারপর সোলোসুকা তার প্রম কার্ড শুরু করেন। রোমান রেন্স কীভাবে রিটার্ন করেছে সেই নিয়ে বলতে থাকেন। এক পর্যায়ে রোমান রেন্সকে কল আউট করতে থাকেন সোলোসুকা তিনি পরবর্তীতে বলে যে ট্রাভেল চিপের পটটি রয়েছে সেটি যদি রোমান রেন্সকে পেতে হয় তাকে অবশ্যই এই উলাফালা মালাটি নিতে হবে, এবং রোমান রেন্সকে আসতে বলেন সেই উলাফালা মালাটি নেওয়ার জন্য। ঠিক সে সময় থিম সং প্লে হয় অরিজিনাল ট্রাইবাল চিফ রোমান রেন্সের। সেই জায়গায় সমস্ত দর্শকরা রোমান রেন্সকে অ্যাকনলেজ করে। তারপর দেখা যায় যে সোলোসুকা তার ব্লাড মেম্বারগুলো টামাটোমা এবং টাঙ্গালোয়াকে আক্রমণ করতে পাঠায় রোমান রেন্সকে, এবং রোমান রেন্স তিনি একেই টামাটোঙ্গা এবং টাঙ্গালোয়াকে সে জায়গায় ভয়ঙ্করভাবে আক্রমণ করে, এবং সে জায়গায় দেখা যায় রোমান রেন্স তিনি আক্রমণ করে সেখানে থাকা স্টেপ দিয়ে টামাটোঙ্গা এবং টাঙ্গালোয়াকে। পরবর্তীতে রোমান রেন্স তিনি রিঙে যায়। রিঙে গিয়ে সোলোসুকার সাথে আক্রমণ দেখা যায় এবং সোলোসুকাকে একটি সুপারম্যান পাঁচ দিয়ে দেয় রোমান রেন্স। যখন রোমান রেন্স তিনি স্পিয়ার কানেক্ট করতে যাবে সোলোসুকাকে, ঠিক সে সময় রিংয়ের বাইরের থেকে টাঙ্গালোয়া সোলোসুকাকে টান দিয়ে লয়ে যায়। সে সময় রিঙে পড়ে থাকে উলাফালা মালাটি। সেই উলাফালা মালাটি রোমান রেন্স তিনি হাতে তুলে নিয়ে যখনই পড়তে যাবে, ঠিক সে সময় টামাটোঙ্গা এবং টাঙ্গালোয়া আবার রিঙে এসে আক্রমণ শুরু করেন রোমান রেন্সকে, কিন্তু বেশি সময় সে জায়গায় রোমান রেন্সকে আক্রমণ করতে পারে না। উল্টো কাউন্টডাউন করে রোমান রেন্স তিনি আক্রমণ শুরু করেন টামাটোঙ্গা এবং টাঙ্গালোয়াকে। প্রথমত দিয়ে দেয় টাঙ্গালোয়াকে একটি সুপারম্যান পাঁচ, তার পরবর্তীতে টামাটোঙ্গাকে দিয়ে দেয় একটি সুপারম্যান পাঁচ, এবং রিংয়ের মধ্যে রোমান রেন্স তিনি তার স্পিয়ার কানেক্ট করে দ্বিতীয় স্পিয়ার টাঙ্গালোয়াকে। পরে দেখা যায় যে রোমান রেন্স তিনি রিংয়ের বাইরে যে এবং রিংয়ের বাইরে গিয়ে টামাটোঙ্গাকে তার দ্বিতীয় স্পিয়ার কানেক্ট করে সে জায়গায় একেবারে ব্যারিকেড ভেঙে ফেলে, এবং সে জায়গায় রোমান রেন্স তিনি স্টিল চেয়ার নিয়ে রিংয়ে গিয়ে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে টাঙ্গালোয়াকে। এক পর্যায়ে বলতে গেলে যে এই মেইন ইভেন্টে সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়েছে সোলোসুকা ব্লাড লাইনের মেম্বার টাঙ্গালোয়াকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে রোমান রেন্স, এবং সোলোসুকা সে জায়গায় থাকিয়ে রোমান রেন্সকে তিনি বলতে থাকে তিনি হচ্ছে আসল ট্রাইবাল চিফ। আর আরও একটি বিষয় যে সেখানে থাকা সমস্ত দর্শকরা রোমান রেন্সকে ট্রাইবাল চিফ বলছে এবং ওটিজি বলছে, এবং সমস্ত দর্শকরা এক পর্যায়ে রোমান রেন্সকে সাপোর্ট দিচ্ছে এবং রোমান রেন্সকে অ্যাকনলেজ করছে। এক পর্যায়ে বলতে গেলে যে আজকে স্ম্যাকডাউনটি অসাধারণ ছিল, বিশেষ করে একেবারে মেইন ইভেন্টে। সে জায়গায় রোমান রেন্স তিনি এমনভাবে পারফরমেন্স দিয়েছে এবং তিনি ভয়ঙ্করভাবে আক্রমণ করেছেন সোলোসুকার ব্লাড লাইন মেম্বারগুলো। এক পর্যায়ে বলতে গেলে রোমান রেন্স তিনি একেই সোলোসুকার ব্লাড লাইন মেম্বারগুলোর সাম্রাজ্যকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আজকে স্ম্যাকডাউনটি কেমন ছিল আপনারা দেখে অবশ্যই জানাবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ধন্যবাদ।